নমস্কার। আজকের ক্লাসটা একটা অন্য টপিক নিয়ে শুরু করতে চলেছি। বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে চ্যালেঞ্জেস ফেসড বাই নন নেটিভ স্পিকার্স অফ ইংলিশ। তার মানে কি, নন নেটিভ স্পিকার্স যাদের মাতৃভাষা ইংরেজি না, তারা কি ধরনের ডিফিকাল্টি ফেস করে ইংরেজি বলার সময়? তারা কি কোনো ডিফিকাল্টি ফেস করে? হ্যাঁ, অবশ্যই করে। এবং সেই ডিফিকাল্টিসগুলো কিন্তু অন্তরায় হয়ে যায় সঠিক ইংরেজি বলার জন্য। দোজ আর দ্য ডিফিকাল্টিস উইচ প্রিভেন্ট আস ফ্রম স্পিকিং ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। তাহলে সেই চ্যালেঞ্জেসগুলো কী কী? প্রথমেই হচ্ছে স্টপস ট্রান্সলেটিং ফ্রম ইয়োর নেটিভ ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বিষয়। নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ইংরেজিটাকে নেটিভ ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করবেন না, সেটা আবার কীরকম, তাই না? যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই অ্যাট সানসেট, তাহলে আপনি কি বলবেন? বেশিরভাগ যারা ইংরেজিতে কথা বলতে হেজিটেশন হয়, যারা বলতে পারে না, যাদের ভোক্যাবুলারি কম, যারা ভীষণ লজ্জাবোধ করে, তারা কিন্তু বলবে ওই অরেঞ্জ, ওই কমলা ধরনের, ব্যাস অরেঞ্জিশ। তাহলে সেটা সেন্টেন্স হলো না, সেখানে বাংলা হলো। তাহলে আপনি কেন বললেন কমলা? আপনি সবসময় ভাবছেন আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে, মানে যেই মাত্র আপনাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই অ্যাট সানসেট, আপনি সঙ্গে সঙ্গে সেটা মাতৃভাষায় ট্রান্সলেট করে নিলেন। তারপরে তার উত্তরটা ভেবেচিন্তে দেওয়ার দিকে মাথা পাতলেন। কিন্তু সেটা কিন্তু একেবারেই বিচার্য বিষয় হবে না কথা বলার ক্ষেত্রে। আপনি যেই মাত্র ট্রান্সলেট করে নিচ্ছেন আপনার নিজের ভাষায় বা মাতৃভাষায়, সেটা কিন্তু আপনি আর ইংরেজি যেই ভোক্যাবুলারিটা ওখানে দিতে হবে, সেটা কিন্তু আপনার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। ফলে আপনি দিতে পারছেন না। ফলে সেটা একটা খিচুড়ি মতো হয়ে যাচ্ছে, না ইংরেজি হচ্ছে, না বাংলা হচ্ছে, না অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে। শুধু যে মাতৃভাষা যাদের বাংলা তারাই যে ভুলটা করেন তা না, যাদের হিন্দি মাতৃভাষা তারাও করেন, বা অন্যান্য কিছু মাতৃভাষা আছে। আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে মাতৃভাষা দিয়ে জিনিসটা শেখা। এই যে প্রবণতাটা, বা এইভাবে আমরা অনেক বাচ্চাদেরও শিখিয়ে থাকি। ক্যান ইউ সি এনি বার্ড ইন দ্য স্কাই? দেখতে পাচ্ছ কোনো পাখি? কেন? আমার তো বলার দরকার নেই। আমি যাকে শেখাচ্ছি বা যার সাথে কথা বলছি, তা আমি ইংরেজিতেই বলবো। আমি সেখানে বাংলায় তাকে বলার তো কোনো দরকার নেই। ইট ইজ নট সার্ভিং এনি পারপাস। ওয়াই? বিকজ যেইমাত্র আমি আমার মাতৃভাষাটাকে সামনে আনলাম, আমার কিন্তু ইংরেজির শব্দভাণ্ডারটা কমে এলো। আমি তখন ইন টার্মস অফ শুধু মাতৃভাষাই ভাবছি। তখন সেই ক্ষেত্রে যে ইংরেজি ওয়ার্ডটা ইউজ করতে হবে, সেটা হয়তো আমার জানা থাকলেও মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই যে মাতৃভাষার প্রবণতা, এই জন্য আমি লিখেছি স্টপ ট্রান্সলেটিং ফ্রম ইংলিশ টু দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ। এটা প্রথম অন্তরায়, প্রথম চ্যালেঞ্জ যেটা নন নেটিভ স্পিকার্স অফ ইংলিশ ফেস করে থাকে। নন নেটিভ মানে যাদের মাতৃভাষা না ইংরেজি। এরপরে আসছে ইংরেজিতে আমাকে ফ্লুয়েন্ট হতে হবে। এবার আমি কি ভাবি, আমি চারপাশে হয়তো অনেক লোককে চিনি যারা ইংরেজিতে খুব ভালো কথা বলতে পারে, আমারও ইচ্ছে করে সেরকম কথা বলতে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু কথা বলতে ইচ্ছে করলেই তো আর আমি আজকেই শিখে যেতে পারবো না, আমাকে তো তার টাইমটা দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু আমরা কেউ দিতে চাই না। এবং টাইম শুধু দিলে হবে না, ক্রমাগত অধ্যাবসায় মানে প্র্যাকটিস, মানে এফর্ট দিয়ে যেতে হবে। ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি প্র্যাকটিস করতে হবে। তাহলে ডেইলি ইউ হ্যাভ টু স্পিক, এই জিনিসটা একদম জরুরি। যেমন শরীরচর্চা করতে হয়, যোগা যেমন রোজ করতে হয়, আদারওয়াইজ কোনো ফল পাওয়া যায় না, তাই না? একদিন করলাম যোগা, তার 15 দিন বাদে আবার আরেকদিন যোগা করলাম, দ্যাট উইল yield নো রেজাল্ট। সেরকম ইংরেজি ভাষাটাতেও যদি আমার ফ্লুয়েন্সি বা স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই করে রোজ সেটা বলতে হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমাদের চারপাশে তো আমরা ইংরেজ পাবো না। আমরা হিন্দি বলি, মারাঠি বলি, গুজরাটি বলি, বাংলা বলি, উর্দু বলি, যা খুশি বলি, আমাদের যেটাই মাতৃভাষা হোক, কিন্তু আমরা কিন্তু আমাদের চারপাশে ইংরেজ খুব পাবোই না। ফলে ইংরেজি কথা বলার অবকাশটা আমাদের হচ্ছে না। উই আর নট গেটিং অ্যান অপরচুনিটি টু স্পিক ইন ইংলিশ বিকজ উই নিড পিপল হু উইল স্পিক ইন ইংলিশ উইথ আস। আমাদের চারপাশে যাদের আছে তাদের সাথে কথা বলতে গেলে
তাদের মাতৃভাষা মানে বাংলা ইংরেজি বাংলা হিন্দি উর্দু গুজরাটি মানে আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। আমি যদি ইন্ডিয়াতে থাকি আর আমি যদি অন্য কোথাও থাকি সেখানকার ল্যাঙ্গুয়েজে মানুষের প্রথম প্রবণতা আসে কথা বলার, তাই না? তারপরে ইংরেজিতে বলি আমরা। সুতরাং এই জিনিসটা আমি পাবো না, কিন্তু আমাকে ফ্লুয়েন্সি আনতে হবে। তাহলে আমি কি করব? আমি নিজেই কথা বলা প্র্যাকটিস করব 5 থেকে 10 মিনিট প্রত্যেক দিন, অ্যাটলিস্ট 2 or 3 সেন্টেন্সেস। প্রথম দিকে আমি একসাথে অনেকটা কথা বলতে পারবো না, সুতরাং আমাকে কমিয়ে নিয়ে আসতে হবে, 2-3টে সেন্টেন্সে বলতে হবে। 2-3টে সেন্টেন্স করেই যদি আমি বলতে বলতে আমার এমন একটা সময় আসবে যখন আমার ইচ্ছেটাও করবে যে আমি আচ্ছা এর থেকে আরেকটু বেশি বলি। হ্যাঁ, সেই জন্যে আমি প্রথমে না হয় শুরুই করলাম অল্প বিস্তর কথা দিয়ে। এবার প্রথমে যখন আমি কথা আরম্ভ করছি তখন আমি ইজি টপিকস, সিম্পল টপিকস নেব। কী টপিক্সের উপরে বলতে পারি? আর্লি মর্নিং, বিজি স্ট্রিট, স্মল গার্ডেন, দ্য ডিনার আই এনজয়েড, রেইনি ডে আউট, আ নিউ গিফট, মাই পেট, এরকম ধরনের টপিকগুলো আমি নিতে পারি। যেমন আর্লি মর্নিংয়ে আমি কী বলতে পারি? আর্লি মর্নিংয়ে আমি বলতে পারি দ্যাট I was one day walking on the road in the early morning, because I thought of taking a morning walk, a stroll on the road, the empty roads, and it was a really beautiful, calm and quiet scene, because the streets were empty, there were no cars, the shops were closed, there were very few people, few pedestrians were strolling, they were taking a morning walk, and the sun had not yet risen, and the sky was bluish, dark bluish, and it was still dawn, early dawn. So এইভাবে বিগিনিং। তারপরে আপনি বিভিন্ন জিনিস ডিসক্রাইব করলেন, গাছের পাখিদের কীরকম দেখছেন, তারা বাসা ছেড়ে সবে যাওয়া আরম্ভ করেছে, আস্তে আস্তে সূর্য উঠছে, দ্য সান ওয়াজ স্লোলি রাইজিং, এবং অ্যাজ অ্যান ইফেক্ট অফ দ্যাট দ্য স্কাই ওয়াজ স্লোলি বিকামিং brighter. Slowly more people were found on the roads. 1 or 2 cars were there, 1 or 2 buses started plying, and busy life was initiating. তো এই যে আপনি এইভাবে কথা বলা, তা আর্লি মর্নিং একটা সাধারণ জিনিস, তাই না? আমরা প্রত্যেকেই সেটা সকালে উঠি বা 4-5টা দেখি, তো সেইটা নিয়েই না হয় আমি 3-4টে করে সেন্টেন্স বললাম। তো সেইভাবে যদি আমি বলতে পারি, বিজি স্ট্রিটও আমরা সবাই দেখি, সেটা নিয়ে বলতে পারি। স্মল গার্ডেন, আমাদের ছোটোখাটো গার্ডেন, বাড়ির ছাদেই হোক, বাগান থাকুক, বারান্দায় কিছু গাছ থাকুক, সব কিছুই আছে, সেটা নিয়ে না হয় আমি একটা ছোটো কিছু খানিকটা বললাম। দ্য ডিনার আই এনজয়েড, মাই ফেভারিট ডিনার, হয়েই থাকে, সেটার ওপরে 2-4 কথা। তো দেখতে পাচ্ছেন যে এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু একদম প্রাত্যহিক জীবনের সাথে যুক্ত, ডেইলি লাইফ, দে আর কানেক্টেড টু ডেইলি লাইফ। তো এগুলো সম্বন্ধে আমাদের বলতে ইজিয়ার হয়, তাই না? আমি একটা ডিনার রাত্রিরে এনজয় করলাম, সেটার ওপরেই 4টে কথা আমি বললাম, কেননা আই নো দ্য ফুড আই এনজয়েড, আই নো দ্য পিপল উইথ হুম আই ডাইনড, যাদের সাথে আমি খেলাম, কী খেলাম, কেন সেই ডিনারটা করা হলো, এই যে মানে সেই আইটেমটা করা হলো সেই ডিনারে, এই যে জিনিসগুলো, এগুলো সেটা আমি বাইরে রেস্টুরেন্টে খেতে গিয়ে তার থেকে বেশি এনজয় করলাম কি না কম এনজয় করলাম। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো কিন্তু কমন। তা এইগুলোতেই যদি আমি আরম্ভ করি, তাহলে কিন্তু আমার অনেক ভোক্যাবুলারি বেড়ে যাবে, এবং অবশ্যই আমার মানে আসবে আর কি, ফ্লুয়েন্সি আসবে। তো দিস আই ক্যান অলওয়েজ ডু। দেন আই ক্যান এনগেজ ইন সিম্পল কনভারসেশন, যেরকম when did you wake up today, what did you have for breakfast, which school are you from, can you come over to my place today, did you listen to the news today, what did you buy from the mall। এগুলো কিন্তু সাধারণ কথা, যেটা আমরা একে অপরের সাথে প্রায়শ বলে থাকি, সেটা টেলিফোনেই হোক আর সেটা সামনাসামনিই হোক। এক্সকিউজ মি। তো এই কথাগুলো দিয়ে কিন্তু আমি একটা সিম্পল কনভারসেশন করতেই পারি। তো এইভাবে আমি যদি আপনারা হয়তো বলবেন যে আমাদের বাড়িতে ইংরেজিতে কথা বলার লোক নেই, তাহলে আমি কার সাথে কথা বলবো? এটা আমাকে অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করেন। তাহলে আমি নিজের সাথেই কথা বলবো। কিভাবে বলবো? আমি কোয়েশ্চেনটা করবো, আমি আনসারটা দেব। যদি সেই রকমই হয় যে আমার বাড়িতে ইংরেজি বলবার আমার সাথে কোনো লোক নেই, যদি থাকে তো খুবই ভালো, না থাকে তো এইভাবে আমাকে করতে হবে। তো এই যে প্র্যাকটিসটা আমি দেব, এই যে আমি সিম্পল কনভারসেশনের মাধ্যমে কথাটা বলবো, এটা কিন্তু আমার
কিভাবে বলছি, সাধারণ সাধারণ জিনিস, when did you wake up, what did you have for breakfast, what did you eat for breakfast আমরা অনেকে বলি। এই ভুলগুলো আমরা করি, এটা কিন্তু একটা ভুল, মেজর ভুল। খাওয়া তো আমরা যে কথাটা আসে সেটা হচ্ছে ইট, তা কিন্তু না। what did you have for breakfast, can you come over to my place today, can you come to my house today, আমরা কিন্তু অনেক সময় এরকম ইংরেজি বলে থাকি, এটা কিন্তু হবে না। তবে হ্যাঁ, যারা এটা বলছেন যে ক্যান ইউ কাম টু মাই হাউস টুডে, ঠিক আছে বলুন, বলতে বলতে এই ফ্লুয়েন্সিটা এসে যাবে। তারপর যখন আপনি 2-4টে বই পড়বেন বা আরেকটু কনভারসেশন শুনবেন, হ্যাঁ, তখন কিন্তু এগুলো নিজে থেকেই ইরেজ হয়ে যাবে। কিন্তু প্রথম দিকে এগুলো কিন্তু হয়, ক্যান ইউ কাম টু মাই হাউস, হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট। আমরা অনেক সময় জল খাওয়াকে ডিড ইউ ড্রিঙ্ক এনাফ ওয়াটার টুডে, এটা না বলে কিন্তু ডিড ইউ ইট ওয়াটার এরকমও আমি বলতে শুনেছি। কেননা সে জানে না মানে ইট আর ড্রিঙ্ক, লিকুইডের ক্ষেত্রে আমি ডিড ইউ ড্রিঙ্ক ইনাফ ওয়াটার টুডে, আপনি কি পর্যাপ্ত জল খেয়েছেন, বাড়ির কাউকে হয়তো আপনি জিজ্ঞেস করলেন, ইট সেখানে আসবে না। এটা কিন্তু অনেকেই ভুল করে থাকেন। তো এটা কেন বলি, আমি মাতৃভাষাটাকে ওই ট্রান্সলেট করছি, আমি কি জল আপনি কি জল খেয়েছেন, যা তো খেয়েছেন, এবার খাওয়ার ইংরেজিটা হচ্ছে ইট, সুতরাং আমি ইট ইউজ করেছি। তো এইটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কিন্তু সব সময় থাকে। তো যাই হোক, সেইভাবে আপনাকে এই কমন কিছু জিনিস নিয়ে আপনাকে কনস্ট্যান্ট কথা বলে যেতে হবে। মানে সোজা কথা হচ্ছে এটা একটা চর্চা। এছাড়া আপনি স্টোরি বুকস পড়বেন এবং কনফিডেন্ট আর শাইনেস আপনাকে বাদ দিতে হবে। এই যে সব সময় কথা বলতে বলতে ভাবা, যদি আমার ভুল হয় তাহলে আমি কি করব, তাহলে তো আমি বুঝতে পারবো না, তাহলে তো আমি বোকার মতো শোনাবো, এই সব জিনিসগুলো যদি ভাবা হয় অত্যন্তভাবে, তখন কিন্তু কথাটার মধ্যে তার প্রতিফলন পড়ে। দ্যার ইজ আ রিফ্লেকশন অন সাচ থটস অন হোয়াট এভার ইউ আর সেইং। সেই জন্যে যখন কথা বলবেন, তাতে ভুল হচ্ছে হোক, সেটা ছেড়ে দিয়ে কথাটা বলবেন, আগে ফ্লুয়েন্সিটা আসুক, তারপরে যে ছোটোখাটো জিনিসগুলো এগুলো কিন্তু চেঞ্জ করা যায়। তো আজকে এটাই ছিল যে চ্যালেঞ্জেসগুলো কি নন নেটিভ স্পিকার্স ফেস করে। আশা করি আপনারা বুঝেছেন। এই মিস্টেকগুলো আপনারা অনেকেই করেন। এছাড়াও যদি কোনো মিস্টেক আপনারা করেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি তার উত্তর দিয়ে দেব। আজকে এই অবধি, পরের ক্লাসে নতুন টপিক নিয়ে আসবো আবার।